বাংলাদেশের বুকের মধ্যে দিয়ে ভারতীয় রেল লাইন যাবে না। আজকে দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, মানে দুর্নীতি লুটপাটের একটা মহামারী চলছে, সংসদে আলোচনা হচ্ছে। এখন সংসদের আলোচনা শুনে আপনি কি বলবেন? গ্রামে বলে জাঞ্জরে কয় শুয়ের গোয়া টেরা, মানে শুয়ের পেছনে একটা ছোট ছিদ্র থাকে, আর যে মুড়ি বাজে বালু যে আপনার ইয়ে ঝাঁঝর যেটা বলে ওইটা তো পুরোটাই একেবারে ছিদ্র ছিদ্র। তো ওই ঝাঁঝর নাকি শুইকে বলে যে তোমার পেছনে একটা স্যাদা আছে, ছিদ্র আছে। আজকে পার্লামেন্টে বিনা ভোটের এমপি চোর, ডাকাত, মাফিয়া, লুটেরা, ভারতীয় দাবিদার, ওরা একজনে আরেকজনে বলছে যে এইভাবে দেশ চলতে পারে না, আমাদের দুর্নীতি খতিয়ে দেখতে হবে। অথচ আমরা দেখছি সবচেয়ে বড় চোর হচ্ছে ওই পার্লামেন্টের বিনা ভোটের এমপিরা। আজকে পুলিশ নিয়ে অনেক বক্তব্য আসে, আমরাও কথা বলি। পুলিশে প্রায় 2.5 লক্ষ সদস্য আছে। 2.5 লক্ষ সদস্যের মধ্যে সাবেক একজন আইজিপি বেনজির কাণ্ড লুটপাটের পত্রিকা এসেছে। এই পর্যন্ত ডিআইজি রফিকুল ইসলাম, ডিআইজি সামিল হাসান, বিএনপির সাবেক কমিশনার আসাদুজ্জামান সহ 5 থেকে 7 জন ঊর্ধ্বতন পুলিশ অফিসারের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আমরা বিশ্বাস করি আরো শতাধিক আছে। তাহলে 2.5 লক্ষ পুলিশের মধ্যে যদি 1-150 দুর্নীতিবাজ, লুটেরা, মাফিয়া থাকে তাহলে সেটা কখনোই 2.5 লক্ষ পুলিশের বদনাম হতে পারে না। তাই আমরা পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা কেন এই 1-150 দুর্নীতিবাজ, লুটেরা, চোর, ডাকাতের জন্য আপনারা দায় নেবেন? আপনাদের হাতে বন্দুক আছে, দুর্নীতিবাজদেরকে প্রথমে মেরে ফেলেন, আপনারা গুলি চালিয়ে মেরে ফেলেন। রাষ্ট্র ওদের বিচার করবে না। এই রাষ্ট্র দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক। আপনারা এই বাহিনীকে কলঙ্কমুক্ত রাখার জন্য খতম করে দেন। এদেরকে খতম করার জন্য জনগণ যদি আইন নিজের হাতে তুলে না নেয় তাহলে এই দেশে গণতন্ত্র, ন্যায় বিচার ফিরে আসবে না। আইনের কথা বলবো আমরা। আজকে আইন কি আছে? কোর্টে বিচার ব্যবস্থা আছে? কোর্টে বিরোধী দলের জন্য কোন ন্যায় বিচারের দরজা আছে? নাই। পুলিশ বাইরে অসহায়, রাস্তাঘাটে দেখা হয় আত্মীয় স্বজন চাকরি করে। দুঃখের কথা কি বলবো, আমার আপন মামা পুলিশের চাকরি শেষে রিটায়ার্ড করেছেন। ঢাকায় এসে আমার সাথে একটা ছবি তুলে ফেসবুকে দিয়েছিলেন। মামি ভয়ে পেয়ে আতঙ্কে ছবি ডিলিট করেছেন। বাবা তোমার মামারে দিয়ে ছবিটা ডিলিট করো, আমার বাচ্চা কাচ্চা পড়াইতে হবে, পেনশনের টাকা নেওয়ার আটকে দেবে। আমার আপন মামা চিন্তা করেন কি একটা ভয়ের মধ্যে আছে, কি একটা ফ্যাসিস্ট রাষ্ট্র শেখ হাসিনা এবং এই আজিজ বেনজিরের মতো কুলাঙ্গাররা তৈরি করেছে যে আমার মামা পুলিশের চাকরি করে বিদায় ভাইদের সাথে তার ছবি ফেসবুকে দিতে পারবে না। যে এইভাবে আজকে এই পুলিশ ভাইদের বন্দি করে রাখা হচ্ছে, শেকল পরিয়ে রাখা হচ্ছে। বিশ্বাস করেন 28 তারিখের ঘটনা নিয়ে অনেক পুলিশ অফিসার বলেছে, ভাই আমরা তো রেডি ছিলাম যে আপনার আরেকটু ধাক্কা দিলেই তো আমরা ঘরে উঠে যাইতাম। পুলিশের তো কাজ নাই, শেখ হাসিনার জন্য গুলি খাবে, রক্ত দিবে, ভারতের জন্য দালালি করবে। কিন্তু এই পুলিশের বেতন দেয় এই দেশের জনগণ, এই আর্মির বেতন দেয় এই দেশের জনগণ, এই দেশের জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায়। এই দেশ যদি না থাকে, দেশ যদি সিকিম হয়ে যায়, হায়দ্রাবাদ হয়ে যায়, এইখানেও আমাদেরকে মোদির গোলামি করতে হবে। সেটা তো নিশ্চয়ই পুলিশ, আর্মি, কোন বাহিনীর লোকজন চাবে না, আমার দৃঢ় বিশ্বাস। তাই আজকে পুলিশ, সামরিক বাহিনী, সরকারি কর্মকর্তা কর্মচারী সকলকে বলবো, দেখেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। বারবার তার কথা মনে পড়ছে আজকে এই শেখ হাসিনার রেল লাইনের চুক্তি দেখে। তিনি বলেছিলেন কয় বছর আগে, প্রায় 30 বছর না 20-25 বছর আগে বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলার আকাশে উত্তর গগনে গাঢ় কালো মেঘ করেছে, এমন গাঢ় কালো অমানিসার মেঘ যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো সুবে সাদিক হওয়া অসম্ভব। তিনি আল্লাহ ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তাই তারা দূরদর্শিতার জায়গা থেকে দেখতে পাচ্ছিলেন ভারত বাংলাদেশকে গ্রাস করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে।